হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিকের হিস্ট্রি তোমাদের কিছু সাজেশান দিচ্ছি। তার মধ্যে ধরো 1 নম্বর কোশ্চেনগুলো তোমরা ক্রমাগত 1 থেকে 5 ইয়ার্স পরপর 2023, 2022, 2021, 20, এগুলো করে যেও। আর 5 বছর করবে। আর করবে 2 নম্বর কোশ্চেনে সম্ভবত 5 বছর, 4 বছর, 5 বছর যত 2 নম্বর কোশ্চেনগুলো করবে তাহলে ওর মধ্যে দেখবে থেকে যাবে, ওর মধ্যে থেকেই আসবে। আর বড় কোশ্চেন আমি দেখো যেটা 4 নম্বরে থাকে 6টা লিখতে হয়, সেগুলো আমি কিছু সাজেশান দিচ্ছি, ওগুলোকে একটু ফলো করো। দেখো, 19 শতাব্দী বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজার রাধাকান্ত দেবে কীরকম ভূমিকা গ্রহণ করেছিল। কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তক বলা যায়? ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 5 হচ্ছে জাতীয়তা প্রসারে হিন্দু মেলা ভূমিকা বিশ্লেষণ করো। 6 হচ্ছে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদের ভাবধারা প্রচলিত পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 7 ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? এটা 7 নম্বর। এইটা বা এই 8 নম্বরে যে কোশ্চেনটা, বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা আসবে। তারপরে 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তারপরে করো বারাসাত বিদ্রোহে প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ভূমিকা বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর আসবেই একটা। স্বাধীনতা লাভের পর ভারতের রাজ্যগুলি ভাষাভিত্তিক পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল? 4 নম্বর কোশ্চেন। কিভাবে কাশ্মীরের সমস্যা সৃষ্টি হয়? 4 নম্বর কোশ্চেন। তারপরে মহাবিদ্রোহের মহাবিদ্রোহটা চলে এসছে এবারে, আগের বছর এসছে, ফলে এবছরে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরকম মনোভাব ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণী ভূমিকা কীরকম ছিল? ভেরি ইম্পর্টেন্ট। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেন? ভেরি ইম্পর্টেন্ট করো। 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনে ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এইগুলো করো 8 নম্বরে, 4 নম্বরে। এবার 8 নম্বরের মধ্যে আচ্ছা, উডের নির্দেশনামা কে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন? ভেরি ইম্পর্টেন্ট, উডের ডেসপাসটা করে নিবে। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সম্বন্ধে একটি আদর্শ ব্যাখ্যা করো। শ্রীরামকৃষ্ণ কোশ্চেনটা করবে। এগুলো হচ্ছে সব 4 নম্বর। এবার 8 নম্বরে কোশ্চেন দেখো। 8 নম্বরের মধ্যে করবে বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কী কী? বাংলায় ছাপাখানা ব্যবস্থার উদ্দেশ্য সমূহ একটি সংক্ষেপ বিবরণ দাও। আরেকটা হচ্ছে বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলনে ভূমিহীন কৃষকদের এবং কৃষক প্রধান স্বার্থ রক্ষা সফল হয়েছিল? কোশ্চেনটা 8 নম্বর। আরও 8 নম্বরে করো 19 শতাব্দী বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণ ভূমিকা আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহর ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থতার কারণ কী ছিল? আর হ্যালহেডের এর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্ব কেন? বাংলায় ছাপাখানা বিকাশে চার্লস
উইল স্কিল এর ভূমিকা বিশ্লেষণ করো। 8 নম্বর। এগুলো 8 করো, এর মধ্যে থেকেই 8এরগুলো চলে আসবে। এই 8এরগুলো এইগুলো চলে আসবে, তার মধ্যে দেখবে 4গুলো দেওয়া হয়েছে, এবার 4-এর থেকেও 8-এ চলে আসবে, 8এরগুলো 4-এও চলে আসবে, মানে এই কোশ্চেনগুলো 8 আর 4 মিলে সাজেশন হয়েছে। আর যদি 2 নম্বরে দাও তাহলে 2 নম্বরে আমি কতগুলো বলছি, ভালো করে একটু ফলো করো। প্রথম হচ্ছে সরকারি নথিপত্র, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, ফরাজি আন্দোলন ব্যর্থতা হলো কেন, তারপরে তিতুমির স্মরণীয় কেন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, নবগোপাল মিত্র কে ছিলেন, জাতীয় শিক্ষা প্রসারে কেন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাসাগর শার্ট বলতে কি বোঝো, বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব আলোচনা করো। আরও 2 নম্বর কোশ্চেন বলছি, ডেভিড হোয়ার স্মরণীয় কেন, ভারতসভা প্রতিষ্ঠা যে কোনো 2টি উদ্দেশ্য লেখো, মোপলা বিদ্রোহ কেন হয়েছিল, প্রীতিলতা ওয়াদে স্মরণীয় কেন, রশিদ আলী দিবস কেন পালিত করা হয়, তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা কি, দীপালি সঙ্গে কে প্রতিষ্ঠা করেন, গুরুদাস চাঁদ ঠাকুর কেন স্মরণীয়। 1847 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতে দেশীয় রাজ্যগুলি স্বাধীনতা দাবি অগ্রসর করেছিল কেন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়, ভেরি ইম্পর্টেন্ট। আরও 2 নম্বর দিচ্ছি, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা, ভেরি ইম্পর্টেন্ট। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারি প্রধান উদ্দেশ্য কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট। নববিধান কি, চুয়ার বিদ্রোহ গুরুত্ব, ফরাজি আন্দোলন কি নিছক ধর্ম আন্দোলন, পড়বে। আর 19 শতাব্দে জাতীয় উন্মেষে আনন্দমঠ উপন্যাসের কীরূপ অবদান ছিল, 2 নম্বর। বাংলা সংস্কৃতি জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা, 2 নম্বর। ঔপনিবেশিক শিক্ষা বিস্তারের ত্রুটিগুলি কী ছিল, মোপলা বিদ্রোহ তো বললামই আগে, করবে। কারণ কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন, 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অবতারণ পালন করা হয়, ননিবালা দেবী কেন স্মরণীয়, ভেরি ইম্পর্টেন্ট। সর্দার বল্লভভাই প্যাটেল লৌহমানব বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, এগুলোর মধ্যে পড়বে, এর মধ্যে থেকে চলে আসবে। আর উডের ডেসপাচ, ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরে। এইগুলো করো 2 নম্বর। আর 4 নম্বর আর 8 নম্বরগুলো দিলাম, ওই 4 নম্বরগুলো 8 নম্বরে আসতে পারে, বা 8 নম্বরগুলো 4 নম্বরে আসতে পারে, মানে ওর মধ্যে 8এরগুলো 8এর মধ্যেই থাকবে বেশিরভাগ। রবীন্দ্রনাথ ঠাকুর বা রাজা রামমোহনটা আসতে পারে 8এর মধ্যে। আর 4এ যেগুলো দিয়েছি ওগুলো ভালো করে করো, ওর মধ্যে থেকেই ইতিহাস আসবে। আর আমি কালকে ভূগোলটা দিয়ে দেবো, তারপরে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানগুলো দিয়ে দেবো।